এক রাজনৈতিক দলের কর্মী, বর্তমান এক সন্ত্রাসী চাঁদাবাজ আমাদের থানায় প্রতিনিধি এবং নাগরিক হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে। 3 জন আমাদের ছাত্র এবং নাগরিক প্রতিনিধি এখনো হসপিটালে ভর্তি আছেন। আমরা এর প্রতিবাদে আজকে মিরপুর 10 গোল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমাদের এখানে মিরপুরের বিভিন্ন থানার নাগরিক সমিতির প্রতিনিধি, এনসিপির সমর্থক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য ইমরান নাহিদ, সাহেবুদ্দিন নাসের, এনসিপির সংগঠক MM কোয়াইট, এনসিপির সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ মেজর সালাউদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমরা এই মুহূর্তে আমাদের এই প্রতিবাদ সমাবেশে অনুভব করব আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য সাহেবুদ্দিন নাসেরকে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। মাইক্রোফোন একটু ডাউন করে ওনার দেখা যাবে তো। আজকে আমরা বিক্ষোভ মিছিল হয়েছি গত কয়েকদিন যাবৎ, আমি বলতে পারি কয়েক মাস যাবৎ গণঅভ্যুত্থানের পরবর্তীতে মিরপুরে ছাত্র জনতা বিভিন্ন রকম চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল, যাতে অনেকের গাত্রদাহ শুরু হয়। সত্যতার জের ধরে গতকাল আমাদের একজন ছাত্র এবং 2 জন নাগরিক কমিটির প্রতিনিধির উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়। হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এবং ছাত্র জনতার যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, যে উৎসাহ নিয়ে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই স্পৃহাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো মিরপুরের মানুষ ঘুমায় যায় না, মিরপুরের মানুষ জেগে থাকে। আজকে এখানে প্রমাণ হচ্ছে গতকাল রাত পর্যন্ত এই হামলা চলে, দফায় দফায় তারা হামলা চালায়, কিন্তু মিরপুরের মানুষ ঘুমায় যায় নাই। আজকে আবার একত্রিত হয়েছি আমরা সবাই। কাজেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, নিরপেক্ষভাবে তদন্ত করবেন এবং দোষীদেরকে গ্রেফতার করবেন। আপনারা আজানও হবেন না। আজকে ছাত্ররা আমি আমার বক্তব্য শেষ করবো এই কথা বলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সবার প্রতি সবার নজর দিন। আজকে যাকে মনে করছেন অনেক ক্ষমতাবান, 2 দিন পর বাস্তবে বলবে কে জানে এই ক্ষমতা কিভাবে চলমান হয়ে যায়। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে ক্ষমতা চলমান হয়ে। কাজেই প্রশাসনকে বলবো নিরপেক্ষ ভূমিকা পালন করেন এবং গতকালের ন্যাক্কারজনক হামলার সাথে সম্পৃক্ত যেই দলের হোক, যেই গোষ্ঠীর হোক, যত কত প্রভাবশালী হোক, দায়িত্ব সহ অন্যান্যকে গ্রেফতারের ব্যবস্থা করেন। আমাদের সহকর্মীদের উপর, সহযোদ্ধাদের উপর আমরা প্রতিবাদ জানিয়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য আল ইমরান নাহিদ। বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সদস্য আল ইমরান নাহিদ। আগুন জ্বালো, চাঁদাবাজের বিরুদ্ধে আগুন জ্বালো, আগুন জ্বালো, চাঁদাবাজের বিরুদ্ধে তখন আমাদের 3 জন ভাই স্বাধীন করার জন্য
সহযোদ্ধাবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক এম সোহাগ ভাই। সোহাগ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমি মনে করি জুলাই গণ অনুষ্ঠানের এই অঞ্চলের এই বিপ্লবী ভ্যানগার্ড হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা অঞ্চলে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, তাদের নেতৃত্বে আজকে জুলাই গণ অনুষ্ঠানের অন্যতম ভূমিকা পালিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি গত জুলাই গণ অনুষ্ঠান এবং বিগত 16 বছরে যেই গুন্ডারা, যেই সন্ত্রাসীরা, যেই চাঁদাবাজরা বিভিন্ন গর্তে লুকিয়েছিল, তারা আজকে সাপের মতো মাথা বের করতে চায়। তাদেরকে একদল প্রশাসনের নেতৃত্বে আমরা দেখেছি নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসীকে কিভাবে নারায়ণগঞ্জে প্রতিস্থাপিত করার পরিকল্পনা করা হয়েছে। তাই নয়, এই নারায়ণগঞ্জের মতো গোটা বাংলাদেশকে তারা গ্রাস করার নব পায়ে তারাই হাজির হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গতকালকে যেই হামলার নেতৃত্বে যেই সন্ত্রাসী নেতৃত্ব দিয়েছে, জুলাই 16 দিনে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে ছাত্র জনতা কি জিনিস। ছাত্র জনতার এই ঘুষে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে হাত দিতে আসবেন না, জলে পুড়ে ছাই হয়ে যাবে। আগামীর বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজের ঠাই ছাত্র জনতা বেঁচে থাকতে হতে দিব না ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মিরপুরে এখানে কি চাঁদাবাজ থাকবে নাকি মুক্তিকামী ছাত্র জনতা থাকবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, গণহত্যাকারীদের দোসররা থাকবে নাকি মিরপুরে গণঅভ্যুত্থানের যেই শক্তি তাদের নেতৃত্বে মুক্তিকামী জনতা থাকবে। গতকালকে যে হামলা হয়েছে, এই হামলাকারীকে আজকের মধ্যে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনতে হবে। কথায় কিন্তু আমরা এই গণজোয়ার মিরপুরে রক্ষা করতে পারবো না। গোটা বাংলাদেশে এই গণজোয়ার চলে যাবে। সেই জন্য আমাদেরকে ঘরে থাকতে দিন, আমরা যেন স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারি। সেই প্রেক্ষাপট থেকে আমাদেরকে রাজপথে আনতে বাধ্য করবেন না। ইনকিলাব জিন্দাবাদ। Action to action. Direct action. MCP action. Direct action. National Party action. Direct action. সহযোদ্ধাবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহ মুখপাত্র ফারদিন হাসান অন্তর। ফারদিন হাসান অন্তরকে তার বক্তব্য নিয়ে আসছেন। আমাদের শক্তি, আমাদের জনগণ, এছাড়া আমাদের আর কোনো শক্তি নাই। আমাদের নিরাপত্তা জনগণের এবং দেশের জনগণের উপরে সবকিছু ছেড়ে দিচ্ছি। পিছনে সবাই Action to